তবে তোমার বিবেচনা দিয়ে তুমি ভাগ করো 12ই রবিউল আউয়াল মৃত্যু দিবস পালন করবা না জন্ম দিবস। আপনি এদিক তাকান, আপনার একটা ছেলে আজ থেকে 30 বছর আগে জন্ম নেছে, আজ থেকে 30 বছর আগে জন্ম নিয়েছে। এখন তো জন্ম নিবন্ধনের যুগ, বাচ্চাটার জন্ম তারিখ ঠিক রাখছেন। পয়সাওয়ালা মানুষ, ধনী মানুষ, অফিসার মানুষ, রুচিশীল মানুষ, আপনি প্রত্যেক বছর বাচ্চাটার জন্ম দিবস একটা তারিখ বলে কেক কাটাকাটির একটা সুন্নত জারি হয়েছে না দেশে? কেক কাটাকাটি একটা সুন্নত জারি হয়েছে, এটা শয়তানি সুন্নত। বহরহাল যাই করেন, আপনি জন্ম তারিখ পালন করতেছেন প্রত্যেক বছর 30 বছর পর্যন্ত। খুব বোঝেন, 30 বছর ধরে নেন। 1 জানুয়ারি বাচ্চাটার জন্ম কয় তারিখ? 1 জানুয়ারি। প্রত্যেক বছর 1 জানুয়ারি আপনি কেক কাটেন আর জন্মদিবস পালন করেন। ছেলেটারে বিয়েও দিয়েছেন, তার 2টা বাচ্চা হয়েছে, এবার সে বাচ্চাকে তারিখ তার বাপ মুখস্থ রায়, আর আপনি ওই ছেলের বাপ, আপনি তার জন্য কেক কাটেন 1 জানুয়ারি। এইভাবে 30 বছর কেটে গেছে, 30 বছর। হঠাৎ করে এই বছর ছেলেটা ঢাকাতে আসার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে 1 জানুয়ারি। এই বছর গাড়ি অ্যাক্সিডেন্ট করে ছেলেটা 1 জানুয়ারি মারা গেছে। এই বছরের থেকে সামনে আপনি যতদিন বেঁচে থাকবেন, এই 1 জানুয়ারিরে আপনি কি দিবস হিসেবে পালন করবেন? না, কেক কাটবেন। কাটবেন না কেক? ওই দিন কেক কাটলে কলিজা কেটে যাবে। ওই দিন মৃত্যুবার্ষিকী পালন করবেন, ঠিক কি ঠিক না? তো 12ই রবিউল আউয়াল নবী জন্ম নিলেন, সেই তারিখে তো নবী মারা গেলেন। 63 বছর আগে নবী জন্ম নিয়েছিলেন। এই 63 বছর আমি ঈদে মিলাদুন নবী করতে পারি, কিন্তু 63 বছরের মাথায় নবী ওই তারিখে মারা গেলেন। এরপরে আমার ঈদ থাকে কোথায়? এরপরে আমার খুশি থাকে কোথায়? এরপরে আমার আনন্দ থাকে কোথায়? নবীর জন্মে যে পরিমাণ সন্তুষ্ট ছিলাম, নবীর ইন্তেকালে তার চাইতে বেশি শোকাক্রান্ত হয়ে গেছি। কাদি 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী বলে যে প্রচার সরকারিভাবে পালন করে, কোন বুদ্ধিতে করে আমার মাথায় ধরে না। আল্লাহ তাআলা হেফাজত করুক, বলেন আমিন। এটা হলো জন্ম কিসসা নিয়ে। তবে এই জন্ম কিসসার পরে আখলাক নিয়ে আলোচনা করতে পারি 40 বছর বয়স পর্যন্ত। যেই আখলাকটা এত মনোরম, এত চমৎকার, এত মার্জিত আখলাক, এত প্রশংসিত আখলাক, কাফেররা পর্যন্ত নবীকে আলামিন বলতে বাধ্য। কথা কোন ঠিক না? কাফেররা নবীকে আলামিন বলতে বাধ্য। নবী মিথ্যা কথা বলে না, এটা সব কাফের জানে। নবী আমানতদার, সব কাফের জানে। নবী সত্য সাক্ষী দেয়, সব কাফের জানে। নবী ন্যায় বিচার করে, তখন তো নবী না, মোহাম্মদ নবী। এইটা চলছে 40 বছর পর্যন্ত। যার কারণে হুজুরের চাচা আবু লাহাব, যেই আবু লাহাবের নামে বদদুয়া করে আল্লাহ সূরা একটা নাজিল করছে, হ্যাঁ, অভিশাপ দিয়ে সূরা নাজিল করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। এই আবু লাহাব নবী পাকের জন্ম দিবস পালন করছে 40 বছর পর্যন্ত। প্রত্যেক সোমবারে স্বর্ণের পিয়ালায় বাতি জ্বালাইতো। লাস্টের দিক যে কুরাইশ বংশ, কুরাইশরা, মুহাম্মাদের মতো সন্তান যেই ঘরে জন্ম নেয়, যেই কমে জন্ম নেয়, ওই কম যদি সেই মুহাম্মাদের জন্ম দিবস উপলক্ষে স্বর্ণের পিয়ালায় বাতি না জ্বালায়, তাহলে তাদের মতো অকৃতজ্ঞ জাতি হতে পারে না। আমার ভাতিজার জন্মদিন উপলক্ষে প্রত্যেক সোমবারে প্রত্যেকের ঘরে স্বর্ণের পিয়ালায় বাতি জ্বালাবা। এই জশ্নে জুলুস আর জন্ম দিবস আবু লাহাব পালন করছে সবচেয়ে বেশি, 40 বছর। 40 বছরের মাথায় যাইয়া নবী পাককে আল্লাহ পাক হুকুম করে, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী, তোমারে নবুয়তি দিয়েছি, নবুয়তি পালন করো। আল্লাহ, আমি নবুয়তির কার্যক্রম শুরু করব কোন জায়গা থেকে? আল্লাহ পাক বলেন, আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার সবচাইতে আপনজন যারা, নিকটতম যারা, একেবারে ঘরের লোক যারা, তাদের মধ্যে থেকে দাওয়াতের কাজ শুরু করো। এই দাওয়াতের কাজ পরিবারের সদস্যরা আগে পাবে। এই জন্য হুজুর কুরাইশ বংশের 25 জনকে দাওয়াত দিয়া খাজা আবু তালেবের বাড়ি নিয়ে গেছে। কারণ এমন ব্যতিক্রম কথা বললে তো চেতে যাবে। তো হুজুর জানে, যারা মূর্তির সামনে সরস্বতী, দুর্গা, কালী, লাত, হুজ্জা, মানাত, হোবল এদের সামনে যে মোনাজাত করে, দুর্গা আমারে এই দাও, কালী আমারে এই দাও, সরস্বতী আমারে এই দাও, জীবনও দিতে পারে না, দেখতেছে। তারপরে সেই জায়গা থেকে কপাল উঠোয় না। সেই জাতিরে কলেমা ভর্তি করলে কট্টুক পড়বে, এটা তো হুজুর বুঝিয়ে ফেলাইছে। যারা কাবাঘর তওব করে ন্যাংটা হইয়া, সুবহানাল্লাহ। জিজ্ঞেস করে, তোমরা কাবাঘরে তওবের সময় ল্যাংটা হয়ে তওব করো কে? কয় যে এই কাপড় পরে কত আকাম কুকাম করছি, সেই কাপড় পরে আল্লাহর সামনে আসা যায়, জন্য খুলে দিয়েছি। কত বড় জাহেল মূর্খ এই জাতিরে! এত সহজে কলেমা খাওয়ানো যাবে না, এটা যাই না। হুজুর 25 জনের ডাইকে নিয়ে আবু তালেবের বাড়ি দুপুরবেলা পরাণ বইরে নিজি হাতে খানা খাওয়াইয়া এরপরে কলেমার দাওয়াত দিছে। কুলু লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফেররা কিন্তু আগে তো লা ইলাহা ইল্লাল্লাহ কইতো, ওরা আল্লাহরে বিশ্বাস করত, কাফেররা আল্লাহকে বিশ্বাস করত। আজকেও হুজুর যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলছে অতক্ষণ পর্যন্ত তারা বিরক্ত বোধ করে নাই, যখন সাথে কইছে কুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে মুহাম্মদ আল্লাহর রাসূল, আমি তোমাদের ভাতিজা মুহাম্মদ আল্লাহর রাসূল, সাথে সাথে প্রতিবাদ শুরু করে দিয়েছে। ওরা আল্লাহকে আল্লাহ বলতো ঠিক, কিন্তু সাথে দেবদেবীকেও তারা শক্তিশালী, তারা দেবদেবীকেও খুদা বলে মানতো। আল্লাহকে আল্লাহ মানতো ঠিক, কিন্তু সাথে অন্য দেবদেবীকেও তারা খুদা জানতো। এইটা কেটে দেশে লা ইলাহা ইল্লাল্লাহ বইলা যখনই এই কলেমার দাওয়াত দেশে সর্বপ্রথম, বলেন তো সর্বপ্রথম ওই চাচা, যেই চাচা 40 বছর সোনার পিয়ালায় নবীর জন্মদিবস পালন করছে, সোনার পিয়ালায় বাতি জ্বালাইয়া, সেই চাচা আবু লাহাব কয় তাব্বাল্লাকা ইয়া খাসিস আলিহাজা দাওতানা আলিহাজা জামাতানা, হে কপাল পোড়া মোহাম্মদ ধ্বংস হয়ে যা, এই কোয়ার জন্য আমাদেরকে ডেকে নিয়েছিস, বাপদাদার ধর্মের মুখে চুনকালি দেওয়ার জন্য তুই ধ্বংস হয়ে যা। ওই চাচাই বদদুয়া দিচ্ছে, যেই চাচা 40 বছর জন্মদিবস পালন করছে সোনার পিয়ালায় বাতি জ্বালাইয়া। আল্লাহ পাক নবী পাকের মুখখান বেজার হয়ে গেছে। আল্লাহ সাথে সাথে সূরা নাজিল করে দিল, লা তাহজান ওয়ালা তাখাফ, টেনশন করো না, ভয় পেও না, লজ্জারও কোনো কারণ নাই। ও তো তোমার একবার তাব্বাতি আদা কইছে, ডেলি লক্ষ লক্ষ বার তাব্বাতি আদা চলবে ওর আমল নামায়। সারা পৃথিবীতে 200 কোটি মানুষ না মুসলমান না, তো 200 কোটি সবাই তার নামাজ পড়ে না, 2 কোটি কি নামাজ পড়ে না? 2 কোটি সর্ব ফেলাই ছাড়া 2 কোটি মানুষের মধ্যে কি ডেলি লাখখানিক মানুষ তাব্বাতি আদা শুরু পড়ে না? আরে তাব্বাতে দা সুরর পড়া মানে হলো ওর নামে বদদুয়া। তোর 2 হাত ভাঙ্গে যাক, তুই মর, তুই কুইয়ে হয়ে যা, পয়সিয়ে গলি গান্দা হয়ে যা, তুই জাহান্নামে যা, তুই তোর বউ শুদ্ধ যা। এই যে ডেলি লাখখানিক মানুষ, আল্লাহ কয়েছে ওতে একবার তাব্বাতে দা কয়েছে, ওর নামে ডেলি লাখ লাখ বার তাব্বাতে দা যাইতে থাকবে, আপনি কোনো টেনশন করেন না। দোস্ত বলতে চাইছি, আমার নবী কালেমার দাওয়াত দিয়ে শুরু করছেন, 40 বছরের ভিতরে কোনো বাধা নাই, কোনো সমস্যা নাই, নবীর চরিত্রের পর কোনো কালো দাগ কেউ দেয় নাই। 40 বছরের পরের থেকে শুরু হয়েছিল যুদ্ধ বিগ্রহ। এই 40 বছর পরের থেকে যখন আসমানি শিক্ষা, কোরআনী শিক্ষা থেকে নবী শিক্ষা অর্জন কইরা উম্মতকে প্রশিক্ষণ দিচ্ছে, মদ ছাড়ো, গাঁজা ছাড়ো, জিনা ছাড়ো, ব্যভিচার ছাড়ো, মিথ্যা ছাড়ো, মাপে কম দিয়া ছাড়ো, মাপে বেশি আনা ছাড়ো। কুরআন শরীফ দিয়ে বলে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউকসিরুন। ওই জাতির জন্য ধ্বংস অনিবার্য, তাদের জন্য ওয়াইল দোজক, যারা ব্যবসা বাণিজ্যের সময় মেপে আনার সময় বেশি আনে আর মেপে দেওয়ার সময় কম দেয়। এই কথার দ্বারা এই মাপে কম বেশ করার থেকে বাধা দিছে কোরআনে। জিনা করো না, ব্যভিচার করো না, পরের হক মারে খাইও না, হারাম করা হয়েছে হুররিমাত আলাইকুমুল খামরু ওয়াল মাইসির, তোমাদের জন্য মদ গাঁজা, তোমাদের জন্য জুয়া, এগুলো হারাম করা হয়েছে। যত অশ্লীলতা, সমস্ত অশ্লীলতা থেকে ফিরাইয়া আলাদা একটা উত্তম চরিত্র গঠনের প্রশিক্ষণ। নবী তো খারাপ চরিত্র ছিল না, নবী তো এমনিতেই চরিত্রবান। এরপরে আবার কোরআন থেকে আলাদা একটা নতুন চরিত্র নবী অর্জন করেছেন, আর এই চরিত্র উম্মতকে চরিত্রবান করার চেষ্টা করেছেন। পরিভাষায়, হাদিসের পরিভাষায়, সিরাতে আরবির পরিভাষায় এই স্বভাব 40 বছরের পরে থেকে লেখাপড়ার মাধ্যমে যে আখলাকটা হুজুর অর্জন করেছেন, এর নাম হলো সিরাতুন নবী। এখন বলেন, জন্ম মিলাদুন নবী থেকে আমার শিখার কিছু নাই, আর আখলাকুন নবী যেটা জন্ম থেকে 40 বছর বয়স পর্যন্ত, এটা আসমানি শিক্ষার চরিত্র না, এটা জন্মসূত্রের শিক্ষা। ওর থেকে আমি কিছু নিলে নিতে পারি, না নিলে না নিতে পারি। ওই জিন্দেগির কিছু আমার নেওয়া জরুরি না। আমার তাহলে নিতে হবে কোন জিন্দেগি? 40-এর পরে যে 63 বছর সিরাত যেটা, সেইটা নিতে হবে, ঠিক কি না? আমাকে অর্জন করতে হবে কি? সিরাতুন নবী। এই সিরাতুন নবী কতটুক বলতে গেলে কি বলা লাগবে জানেন? সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছে, ওমা আয়েশা কাইফা কানা খুলুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি পরিভাষায় আখলাক কয়ে সিরাত, সিরাত বলে আখলাক দুইটাই ব্যবহার চলে। তো বলছে, ওমা আয়েশা নবী পাকের সিরাত, আখলাক, স্বভাব চরিত্র কেমন ছিল কওদিমা? তা আয়েশা বলতেছে, ইয়া আমিরাল মুমিনিন আলা তাকরাউল কুরআন, খলিফাতুল মুসলিমিন, আপনি কোরআন শরীফ পড়েন না? বলে, হ্যাঁ কোরআন শরীফ তো পড়ি, কোরআন শরীফের জায়গায় পড়ি। তোমার কাছে জানতে চাইছি নবীর চরিত্র কেমন ছিল, আমার কোরআন দেখাই দাও কে? তো সিদ্দিকা আয়েশা বলেন, কানা খুলুকুহুল কুরআন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র 30 পারা কোরআন শরীফ সমপরিমাণ। 30 পারা কোরআনও যা, নবীর গোটা জিন্দেগিও তাই। কোরআনে যা বলেছে একটা নুক্তাও নবীর আমলের থেকে ছাড়ে নাই।
লিখিত কোরআন, ফিজিক্যাল কোরআন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ প্র্যাকটিক্যাল কোরআন। কাজী নবীর সিরাত যদি বলতে হয় তাহলে 30 পারা কোরআন শরীফ বিসমিল্লাহ কইয়া আলহামদুলিল্লাহ তে শুরু করে নিয়ে নাস পর্যন্ত ধারাবাহিক তাফসীর যদি যেদিন কমপ্লিট করতে পারবো সেই দিন বুঝবেন যে নবী পাকের পূর্ণ সিরাত চরিত্র সম্পর্কে আলোচনাটা শেষ হলো। আর এটা আমার মতো খুদিয়া মাসির দ্বারা সম্ভব না, আপনাদের মতো ব্যস্ত মানুষের দ্বারা 30 পারা কোরআন শরীফের তাফসীর এক জায়গায় বসে শোনা ধৈর্য কুলাবেনে সম্ভব না। মাথায় মাথায় দুই একটা নবী পাকের সিরাতের থেকে একটা হলো হুজুর আমাদেরকে শিক্ষা দিয়েছেন আফসুস সালাম। মদিনায় যাওয়ার পরে এটা হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের বড় আলেম ছিলেন। হুজুর মদিনায় যাওয়ার পরে ইসলাম গ্রহণ করেছেন। তো মদিনায় যাইয়া হযরত আবু আইয়ুব আনসারীর বাড়ি হুজুর সর্বপ্রথম বসছেন। ওই জায়গা যাইয়া সর্বপ্রথম যেই ওয়াজটা করছে হুজুর হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এই হাদিসটা বর্ণনা করে বলেন হুজুর মদিনায় আইসা যখন বসছে আবু আইয়ুব আনসারীর বাড়ি, আমি আগের থেকে খবর পাইছি যে মোহাম্মদ নবী, কিন্তু আমি তো ইহুদিদের বড় আলেম, আমারে এরা পুজো পাঠ করে, কত সম্মান করে, কত কিছু খাতি দেয়, এই জন্য টাকা পয়সা দেয়, আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই না। কিন্তু আমি তাওরাত পড়ে আমি জানি যে মুহাম্মদ নামে যিনি নবী হবে উনি 13 বছর মক্কায় থাকবে, লাস্টের 10 বছর মদিনায় থাকবে। সত্যি যদি ইনি সেই মুহাম্মদ হয় তাহলে অবশ্যই 13 বছরের পরে মক্কায় থাকতে পারবে না, মদিনায় আসবেই। আর মদিনায় যদি আসে তাহলে বুঝবো যে এই যে সেই মুহাম্মদ, তখন নির্দ্বিধায় কলেমা পড়ে নেব। তারপরও আমি 3টে প্রশ্ন করব, যদি 3 প্রশ্নের জবাব দিতে পারে তাহলে বুঝবো যে সত্য নবী। এই 3টে প্রশ্ন নিয়ে যাইয়া আবু আইয়ুব আনসারীর বাড়ি যাই আমি বসছি, সবাই তো বসা, সাহাবা বসা, আমিও বসছি। কিন্তু আমি ওই চেহারাটা দেখিয়ে সে প্রশ্ন সব হারাই গেছে, অন্তর থেকে একই হয়ে গেছে। এই চেহারাওয়ালা মানুষটা কখনো ধোঁকাবাজ হইতে পারে না। কথা কোন ঠিক না? চেহারা দেখলে বোঝা যায় না? গাঁজাখোরকে চেহারা দেখলে বোঝা যায় না? ইয়াবাখোরকে দেখলে বোঝা যায় না? রাত্রি গাঁজাখোরকে দেখছেন নাকি আমি জানি না, আমি তো গুড়ি রাতবার মাহফিলিতে আসার সময় দেই 3-4 জনের থইল দৈরি আটে, এর কুটি কুটি জাহি দেয়, মানে পড়িয়ে যাওয়ার বাড়িতে গরু সাজরানোর মতো সাজরাই আটে, একটা যারা ধরে রাখতে পারে। ওকে চেহারা দেখলে বোঝা যায় গাঁজাখোর, ইয়াবাখোর ফেন্সিডিল দেখলি, চোরকে চোখ দেখলি টের পাওয়া যায়, গরু টিবরি মারে, ডাকাতকে চোখ দেখলি টের পাওয়া যায়, বড় বড় গুড়া চোখ, সিটার বাটপারকে দেখলি টের পাওয়া যায়, জিনাখোরকে দেখলি টের পাওয়া যায়। তাহলে এই চেহারার মানুষটা কোনোদিনও সিটার বাটপার ধোঁকাবাজ মিথ্যাবাদী হইতে পারে না। আব্দুল্লাহ ইবনে সালাম সত্যায়িত করেন। তারপরে সে 3টে প্রশ্ন করেছিলেন, হুজুর জবাবও দিয়েছেন। ওই সময় হুজুর সর্বপ্রথম যে বয়ানটা করেছিলেন সেই বয়ানটা হুজুরের আব্দুল্লাহ ইবনে সালাম নকল করে। 1 নম্বর হলো আফসুস সালাম। আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও। সালাম কি? সালাম মানে দোয়া না? সালাম কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত, বরকত আপনার উপরে হোক। কত ফাইন কথা না? এই ভাষায় সম্বোধন করা, এই ভাষায় সাক্ষাৎ করার এই একমাত্র ইসলামের ভিতরে ছাড়া অন্য কোনো ধর্মে কি এরকম কোনো ভাষা আছে? হিন্দুরা কয় নমস্কার। এই নমস্কারের কি মানে? নমস্কার একটা শিরকি ভাষা, বেঈমানি ভাষা। কি আছে ওর ভিতরে? কিচ্ছু নেই। জেনারেল যারা আছে, জেনারেল শিক্ষিত বা তাদের ডিপার্টমেন্টাল সম্মানের সিস্টেম কি? আর সাথে মাটি দিয়ে পায়ে একটা লাথি দিতে হবে, তার মানে আদ্যে 1 চড় আর পাও দিয়ে 1 লাথি, 1 চড় 1 লাথি, এইটা বলে সম্মানের প্রতীক। ইসলামের ভিতরে কত সুন্দর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামটা শুদ্ধ করে দেবেন, শর্ট কোনো সালাম নয়। সুকুম সালাম দেয়, সুমুকুম, সাইকুম, সাইকুম স্যার, ছয়কুম স্যার, কয়তে ছয়কুম স্যার। শুনেন, পুলিশরা বেশিরভাগ পুলিশরা তাড়াতাড়ি বড় বড় স্যারের কাছে ফোন দেয়, আমি তো বহু শুনি, ছয়কুম স্যার, ছয়কুম স্যার। এই ছয়কুম স্যারের কোনো তর্জমা নাই। আসসালামু আলাইকুম, আসসালাম আলাইকুম, তার মানে তোমার উপরে মরণ আসুক। কন্যা নাউজুবিল্লাহ। পরিষ্কার বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বা ছেলেকে দেবেন সালাম, লজ্জায় আমরা বাপরা ছেলেদেরকে সালাম দিতে চাই না। আব্বা ওই আবার ছেলেরে সালাম দেবো, ছেলে তো ওরে গিন্না, আব্বারে সালাম দেয় কি রে? গিন্নায় মরে যায়। রাস্তার বেটাকে পাইকারি সালাম দিয়ে আসতেছে, রাস্তার বেটাকে দোয়া দিয়ে আসতেছে সালাম দিয়ে, বাপরে দোয়া দিতে গুনাহ হয় না? মারে আবার সালাম দেয় কি রে? বউরে সালাম দেয়। এত সুন্দর দোয়া যদি বাড়ির মধ্যে না দিতে ভতের বেটাকে দেবো কে? রাস্তার বেটাকে ধমাধম সালাম দিয়ে দোয়া দিয়ে আসতেছি, বাড়ির মধ্যে কোনো সালাম নাই।
বাড়ির মধ্যে একে অপরের দোয়া নাই, যার কারণে শান্তির দোয়া না থাকার কারণে স্বামী স্ত্রী সম্পর্ক ভালো না, বাপ বেটা সম্পর্ক ভালো না, কেউ কত দোয়া দেয় না। সম্পর্ক সব রাস্তার চার দোকানের বেটাকের সাথে, কলেজের সিমলিকের সাথে, তাকে যাকে সালাম দেয় তাকে সাথে মিলি, এখানে তো সালাম কালামও নাই, দোয়া বরকত নেই, ঠিক না? তাহলে বাড়ি সালামের প্রচলন দেয়, হুজুরকে আফসুস সালাম, বেশি বেশি সালাম। ওয়ালিনুল কালাম, আর কথা তোমরা কর্কশ ভাষায় কথা বলবা না। সিরাত কাকে বলে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এদিকে খেয়াল করি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবীর চরিত্রকে, নবীর জিন্দেগিকে তিন ভাগে ভাগ করে আলোচনা করা হয়, তিন ভাগে ভাগ করে আলোচনা করা হয়, তিন ভাগে ভাগ করে আলোচনা করা হয়। একটা অংশ হলো মিলাদুন নবী, নবী পাকের জন্ম কিভাবে হলো, কথা কি বুঝতেছেন? একটু বুঝার জন্য অনুরোধ করতেছি। নবী আলাইহিস সালামের জন্ম কিভাবে হলো। আর একটা হলো আখলাকুন নবী, নবী পাকের চরিত্র কেমন ছিল। এই আখলাক দুই প্রকার, আখলাকের এক অংশের নাম আখলাক, আর এক অংশের নাম সিরাত। জন্মসূত্রে কাহারো থেকে কোনো শিক্ষা প্রশিক্ষণ ছাড়া, লেখাপড়া করা ছাড়া, কোনো বই পুস্তক থেকে শেখা ছাড়া প্রত্যেকটা ব্যক্তি বা প্রত্যেকটা প্রাণীর একটা জন্মসূত্রে জাতিগত স্বভাব থাকে, বুঝেন নাই? এর নাম হলো আখলাক। এর নাম কি? আখলাক। কুকুরের আখলাক গেউ গেউ করা, ওরে যতই চুপ করে থাকতে বলেন, ও আর একটা কুত্র দেখলি গেউ না করে পারবে? ওরে তোর গলায় তাবিজ দিলেও ঠেকবে না, ঠিক না? এটা স্বভাব, জন্মসূত্রে যে স্বভাবটা পায়। মুরগির বাচ্চা ডিম ইত্তে বেরোইয়া তার খাতি হবে দুধ না খুদ? 2 মাস দুধ খায় না? কি খায়? খুদ খায়। ওরে খুদ খা শিয়ে দেয় কিনা? ওর মা, ওর মা শিয়ে দেয়। পোল্ট্রি মুরগির বাচ্চার মার নাম কি? ওকে খিদে শিয়ে দেয়। ওরাও খায়, এ বাচ্চাও খায়, ও বাচ্চা খায়। পোল্ট্রির বাচ্চার মার খবর নাই, সেও তো খায়, আর বলছে সে বেশি খায়। দেশি মুরগি ওরা বেশি খায় না। এই খাওয়াটা কে শিখাই দেয়? এটা আখলাকে শিখাই দেয়, ঠিক না? ছাগলের বাচ্চা মায়ের দুধ খাওয়ার সময় চুনচুন করে চাটলি হয়ে যায়, কিন্তু খালি চাটে না, মাথায় দিয়ে গুঁতো দেয়। এই গুঁতো দিয়া কোন স্কুলিতে শিখছে? কোন কেজি কিন্ডারগার্টেনতে শিখাইছে? এর প্রথম দিনই ধাক্কা মারে, এই ধাক্কাটা তার আখলাক। ধাক্কাটা কি? আখলাক, এটা স্বভাব। আর মানুষের বাচ্চা দুধ পান করে, মায়ের এক স্তনের দুধ পান করে, আর এক স্তনের বুটাটা হাত দিয়ে নাড়াচাড়া করে। ওই বাচ্চায় যেমন মায়ের স্তনে মুখ দিয়ে ধাক্কা দিলি দুধ পানায়, এই মা বাচ্চা মানুষের বাচ্চা মায়ের এক স্তন থেকে দুধ খায়, আর এক স্তনের বুটায় হাত দিলে ওই স্তনটা দুধে ভরে যায়। এটাও খোদাই কুদরতি প্রশিক্ষণ, এর নাম হলো আখলাক। আরেকটা হলো সিরাত। সিরাত হলো যার যে যোগ্যতা নিয়ে জন্ম নিক না কেন, যেদিকের বই পুস্তক, যেদিকের লেখাপড়া শিখবে, সেই দিকের একটা চরিত্র আলাদা আছে, সেই চরিত্রে চরিত্রবান হওয়া। যেমন ইংরেজি যত বেশি পড়ে, ইংরেজি যে যত বেশি পড়ে, তাদের ইংরেজদের প্রতি মহাব্বত তত বেশি হয়। কথা কন? ইংরেজদের কালচারের প্রতি মহাব্বত তত বেশি হয়। ইংরেজি যে যত বেশি পড়ে, কুরআন হাদিসের প্রতি তার মহাব্বত তত কমে। খেয়াল করেন, ইংরেজি যে যত বেশি পড়ে, ইংরেজদের সবকিছু তার ভিতরে বেশি ভালো লাগে, সেইটা তাদের আমল আখলাক চাল চলন তার ভিতরে আপনায় নেয়। আর কুরআন হাদিসের মহাব্বত কমে, উলামায়ে কেরামের মহাব্বত কমে, নবী রাসূলের মহাব্বত কমে। ইংরেজির একটা প্রভাব আছে, ইংরেজি ভাষারই স্বভাব এইটা, ধর্ম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী করে ফেলে। আর কোরআন হাদিসের স্বভাব কি? কোরআন হাদিসের স্বভাব হলো, একে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে নাজিল করেছে, সেই উদ্দেশ্যটাই হলো অমানুষকে মানুষ বানানো। কথা বলেন, অমানুষকে মানুষ বানানো, বেঈমানকে ইমানদার বানানো, অন্ধকার থেকে আলোর দিকে আনা, মন্দের থেকে ভালোর দিকে আনা, কাফেরকে মুত্তাহিদ বানানো, মুশরিককে মুত্তাহিদ বানানো, জাহান্নামীকে জান্নাতি বানানো, অমানুষকে মানুষ বানানো, মানবতার প্রশিক্ষণ দেওয়ার জন্য একমাত্র দুইটা সাবজেক্ট, একটার নাম কুরআনে কারীম, আর একটার নাম হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলুন। বড় বড় অফিসার ঘুষ খায় কি খায় না? ঘুষ কে পছন্দ করেন? এর মধ্যে খাবেন বা দেবেন, খাইতে সুযোগ পালি সে কখনো স্বীকারও করবে না, অপছন্দও করবে না, যার খাওয়ার সুযোগ আছে। আমরা যারা ঘুষ দিয়ে কাজ করা লাগে, ঘুষ দিতে কিরম লাগে? ভালো ঠায় না মন্দ ঠায়? মন্দ ঠেকে না? তো ঘুষের কাজটা কি ভালো না মন্দ? সুদ ভালো না মন্দ? জেনা ভালো না মন্দ?
মদ গাঁজা ভালো না মন্দ, চুরি ডাকাতি ভালো না মন্দ, একটু বলেন না। বন্ধ এ মন্দ শব্দ বলতেছেন, এতেও আপনি নেকি পেয়ে যাচ্ছেন, কারণ একটা মশলার আলোচনা হচ্ছে। পরের আইল ঠেলা ভালো না মন্দ, গাঁজা বা ফেন্সিডিল হিরোইন খাওয়া, জাগা বন্ধ করিয়া রাস্তা বন্ধ করিয়া বিল্ডিং উঠাইয়া ফাঁসের বাড়িয়া লাগে জ্বালা কষ্ট দিয়া ভালো না মন্দ। এই সমস্ত মন্দের মোকাবেলা কোরআন হাদিসে আছে না নাই? আছে না? মানুষের সাথে হাসি মুখে কথা বলা মন্দ না ভালো? কথার শুরুতে সালাম দিয়ে মিষ্টি ভাবে মুস্কি হাসি দেওয়া মন্দ না ভালো? সৎসততার সাথে লেনদেন করা মন্দ না ভালো? চুরি ডাকাতি থেকে বিরত থাকা মন্দ না ভালো? জেনা বাদ দিয়ে বিবাহ করে নিজের স্ত্রীকে নিয়ে বৈবাহিক জীবন যাপন করে সন্তান জন্ম দেওয়া মন্দ না ভালো? এই সবগুলো কোরআন হাদিসে পরামর্শ দেয় কি দেয় না? তাহলে আসল আদর্শ মানুষ গড়ার জন্য যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণের জন্য দুইটা সাবজেক্ট, একটা কোরআন আর একটা হাদিস। সেই সময় তো এভাবে জন্ম নিবন্ধন হতো না, অত নাকি জন্ম নিবন্ধন নাই, শিক্ষার কোনো গন্ধ নাই, মূর্খের আড্ডা মক্কায়। আর এত বড় মূর্খ যে কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি রেখে পূজা করে, বংশের ভিতরে লেখাপড়া কেউ জানে না। এই ছেলেটা যে পরবর্তীতে বিশ্বনবী হবে এই বলে তো কের জানা নাই যে তার জন্ম তারিখ, টাইম সব লিখে রাখবে। এমনি সুদর্শন হয়েছে, পছন্দ হয়েছে, মহব্বত করছে, সেই তালে তালে কিছুটা খেয়াল রাখে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ কি, এইটা তার বাপ দাদা, বাপ তো ছিল না, দাদা চাচারা এটা হিসাব রাখে নাই। পরবর্তীতে যখন নবী হয়েছে তখন তার পিছনে ব্যাকগ্রাউন্ড খোঁজা শুরু করছে, এত বড় মানুষটা জন্ম নিল কবে, এত বড় মানুষটা জন্ম নিল কিভাবে, কোথায়। তো টোটাল পিছনের দিক হিসাব করতে 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 এই খ্রিস্টাব্দ হিসাব করে দেখা গেল 570 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের এই তারিখে, যেই তারিখে 570 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের এই তারিখে হুজুরের জন্ম, আরবি চাঁদ হিসাব করে দেখা যায় সেই তারিখটা হলো 8ই রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের 8 তারিখ। এই জন্য 97% ঐতিহাসিক হুজুরের জন্ম তারিখ সম্পর্কে একমত, হুজুরের জন্ম 8ই রবিউল আউয়াল। ইতিহাসকে বিকৃত করে দিয়া আমাদেরকে নবীর সাথে একটা শত্রুতায় সৃষ্টি করার জন্য এই উরা কোরআন হাদিসের ভিতরে ঘাইটে ইতিহাসকে নষ্ট করে আমাদের ভিতরে 12ই রবিউল আউয়ালকে নবীর জন্ম তারিখ ঈদে মিলাদুন নবী হিসেবে প্রমাণ করেছে। আর আমরা সেটাকে খুশি বলে উদযাপন করি। এবার খুশি হবেন না বেজার হবেন, বোঝেন, একটু বোঝেন। নবী পাকের জন্ম তারিখ 8 তারিখ, মৃত্যু তারিখ 12 তারিখ। কত? 12 সোমবার, টাইম ও সবে সাদেক, 22 রবিউল আউয়াল, তারিখ 12। এটার মধ্যে কোনো সন্দেহ নেই, এটার ভিতরে সন্দেহ থাকার কথা না। কারণ এই সময় 1.25 লক্ষ সাহাবা নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। নবী একটু থুক ফেলালিতে আতরে নিয়ে জিব্বেতে চেটে খেয়ে ফেলে গায়ে মালিশ করে। নবীর গা ঘামলে নবীর গায়ের থেকে ঘামগুলো নিয়ে কাড়িয়ে নিয়ে তাই বোতলের মধ্যে রেখে আতর হিসেবে ব্যবহার করে। গায়ের থেকে একটা লোম পড়ে গেলে বক্সের মধ্যে যত্ন করে রাখে। তাহলে এই নবী কোন তারিখে মারা গেলেন এইটা কি তারা যত্ন করে রাখবে না? তো নবী হওয়ার পরে 63 বছর পরে যে মর্যাদা, এই মর্যাদায় তার মৃত্যু তারিখটা হিসাব রাখা, এটা ঐতিহাসিকদের দায়িত্ব, মুহাদ্দিসিন সাহাবায়ে কিরাম করেছে। কিন্তু 63 বছর আগে যখন জন্ম নিয়েছিলেন তখন তো এই মানুষগুলো মুসলমানও না, তারা সাহাবাও না, তারা লেখাপড়াও জানে না। কাজেই জন্ম তারিখ নিয়ে একটু মতানৈক্য হওয়াটাই স্বাভাবিক, মতানৈক্য হওয়া স্বাভাবিক। এবার মতানৈক্য যেটুক হলো তো হলো বললাম, মতানৈক্যকে বাদ দিয়ে আমি কি আর বাজে কথা করছি নাকি তা তো বুঝতে পারতেছি না, কি হচ্ছে তা জানি না, নিজে তো কইয়েই যাচ্ছি একবার। খেয়াল করেন, মতানৈক্য বাদ দিয়ে ঐক্যমত পোষণ করলাম 12ই রবিউল আউয়াল নবীর জন্ম এবং মৃত্যু। মতানৈক্য বাদ দিলাম। মতানৈক্য যদি করি তাহলে 97% ঐতিহাসিকদের রায় নবীর জন্ম 8ই রবিউল আউয়াল আর মৃত্যু 12ই রবিউল আউয়াল। এর মধ্যে 100% একমতের মধ্যে কোনো সন্দেহ নেই। এই মতানৈক্য বাদ দিয়ে যদি ঐক্যমত পোষণ করি যে নবীর জন্ম 12ই রবিউল আউয়াল, মৃত্যু 12ই রবিউল আউয়াল, তাহলে এই 12ই রবিউল আউয়ালে দুইটাই এক জায়গা হয়ে গেছে, জন্ম এবং মৃত্যু। আপনি এই 1 তারিখে দুটিয়ে যখন একত্রিত হয়ে গেছে, কোনটা পালন করবেন? জন্মদিবস উপলক্ষে আনন্দ উদযাপন করবেন, ঈদ করবেন, নাকি মৃত্যু দিবস এই তারিখ সেই উপলক্ষে শোক করবেন? কোনটা করবেন আপনি বলেন? যদি বলেন যে শোকও করবো আনন্দ করবো, তো একদিনই তো দুটি হয় না। তাহলে 1 বছর জন্মদিবস উপলক্ষে 12ই রবিউল ঈদ করবো আর পরের বছর যে শোক করবো, তাই নাকি? কি ওয়ারবোটা কি, তা করবো কি? কিচ্ছু করা লাগবে না, নবী কয় কিচ্ছু করা লাগবে না, এইগুলো করা কোনো শরীয়ত না।
যদি করতে চাও তাহলে এদিক তাকাও, ওই দিন দোয়া দুরুদ বেশি পড়বা, নফল নামাজ বেশি পড়বা, আমার সামনে দুরুদ পড়বা, আমি খুশি হব, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। আর নবী আলাইহিস সালামের কাছে এসে আবু জাহেল কয়, ভাতিজা তোমারে নবী বলে স্বীকার করবো যদি চাঁদে ভাঙ্গে 2 ভাগ করে ফেলাতে পারে। এইটি কতটা সম্ভব? হুজুর যদি বলতেন যে তোর 14 গোষ্ঠী পারছে যে তুই এই কাজ আমারে কইস, তা হুজুর বললেন না। হুজুর বললেন আল্লাহ শুনলে কি কয়, চাঁদ ভাঙতেই হবে। আল্লাহকে কোনো টেনশন না, তুমি ইশারা করো, ইশারা করো। নবী পাক ইশারা করলেন, অনশাক্কাল কমার, কোরআন শরীফের আয়াতের অংশ, অনশাক্কাল কমার, চাঁদ আকাশে ভাঙ্গে 2 টুকরা হয়ে গেছে, মাঝখানে ফাঁকা, দুই অংশ 2 দিক। হুজুর বলেন চাচা দেখছেন তো চাঁদ ভাঙছে, দেখছেন আকাশে, দেখছেন ফাঁকা হয়ে গেছে। আবু জাহেলকে কি চাঁদ ভাঙলো না মাঝখানে মেঘ এসে দাঁড়ালো বুঝতে পারতেছি না, চোখে হাওর উঠতে পারতেছি না। তাহলে কি হলে তুমি বিশ্বাস করবা? কয় 2 টুকরা রে ওই অবস্থায় জমিনে নামায় দেখাও। সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা বোমা মারে চাঁদের একটা কোনাও মাটিতে আনতে পারবে? আর সেই চাঁদরে জমিনে নামায় দেখাইতে হবে। কত বড় খাটাসের ফালায় পড়ছে আল্লাহ নবী, চিনতে ওরা যায়? তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ কি কয়? কোনো সমস্যা না, আঙ্গুল দিয়ে নিচের দিকে ইশারা দাও। নবী আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছেন। যারা মক্কায় গেছেন, সৌদি আরবে গেছেন, মক্কার পাশে এই কি বলে সফার মারওয়া, সফার পূর্ব বা আমার পূর্ব মনে হয় ওই দিকটা বাদশার বাড়ি, যেটা বাদশার বাড়ির পাশে একটা পাহাড়, উত্তর পাশে একটা পাহাড়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশে, ওইটার নাম হলো জাবালে আবি কুবাইস। আর একটু ওই পাশে আর একটা পাহাড় আছে জাবালে কাইকওয়ান। এই 2 টুকরা চাঁদ পরিমাণ মতো সাইজ হইয়া 2 পাহাড়ের উপর এসে পড়ে রয়েছে। আবু জাহেল দেখতেছে। হুজুর কয় চাচা হইছে, এখন কি আমি নবী? কয় তোমারে ডিক্লার দিতে পারতেছি না, সকালে কব। সকালে কবে কেন? কয় যে মোহাম্মদ আমার চোখের পর জাদু করতে পারে, কারণ চাঁদ যে জমিনে নামানো সম্ভব না এটা সে জানে, এটা আদৌ সম্ভব না, দুনিয়ার কাহারও দ্বারা সম্ভব না। যদি কাহারও দ্বারা সম্ভব হয় সে একমাত্র তিনি আল্লাহ, আর আল্লাহর কুদরতে যাকে দিয়ে আল্লাহ তাআলা এভাবে করায় তার দ্বারা সম্ভব। তো চাঁদ জমিনে নামাইছে, এটা নবী নামায় নাই। কে নামাইছে? নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নবীর মুজিজা দেখা, নবুয়তে প্রমাণ করার জন্য দেখাইছেন। তো আবু জাহেলের বিশ্বাস যে এটা সম্ভব না, মনে আমার চোখে জাদু করছে, সকালবেলা বহিরাগতদের কাছ থেকে শুনবো, তারা যেভাবে বলবে রিপোর্ট দেবে সেইভাবে আমি ডিক্লার দেব। ও ভোরবেলা ফজরের আউয়াল ওয়াক্তে যাইয়া বহিরাগত যারা মক্কার দিকে ব্যবসা বাণিজ্যের জন্য কাফেলা আসতেছিল, এই কাফেলারাও রাতের এই তামাশা দেখছে। আকাশে কিছুক্ষণ চাঁদ ভেঙে দুখণ্ডিত, এই দেখে ওরা পথে ভীত সন্ত্রস্ত। শুনছি যে কিয়ামতের আগে চাঁদ ভেঙে যাবে, সূর্য খসে পড়বে, তারকা খসে পড়বে, এ মনে হয় কিয়ামত শুরু হয়ে গেল, মনে হয় সেই শুরু হয়ে গেছে, চাঁদ ভেঙে গেছে। এরপরে শা করে যখন চাঁদের 2টা টুকরা মাটির দিকে চলে আসছে, আরো ভয় তাদের বেড়ে গেছে। হাজার হাজার মানুষ দেখছে। কিছুক্ষণ পরে আবার 2 টুকরা শা গতিতে আকাশে যে মিশে আবার পূর্ণ চাঁদ হয়ে গেছে, তাও তারা দেখছে। আবু জাহেল সকালবেলা যাইয়া সকল কাছে জিজ্ঞেস করছে, তোমরা রাত্রে কিছু অনুভব করছো? কয় হুজুর স্যার, তো স্যার গভর্নর, কয় স্যার রাত্রে এই দেখছি। কয় চুপ থাকবা, আমার মক্কায় যদি ব্যবসা বাণিজ্য করতে হয় তাহলে এই কথা কখনো মুখে প্রকাশ করতে পারবা না, প্রকাশ করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা প্রমাণিত হয়ে যায়। তো হুজুরও শুনছে যে আবু জাহেল নিষেধ করতেছে, আর ওরাও সাক্ষী দিছে। হুজুর বলে চাচা সত্য গোপন রাখা যায় না, তুমি এবার কও তো চাঁদ কি দ্বিখণ্ডিত হয়েছে, আর এটা কি আমার হাতের ইশারায় হয়েছে, এটা কি আল্লাহর কুদরতে হয়েছে? আবু জাহেল কয় গপ্তে না বুদ মেসলে তু সাহের দেগার সাহেরারা সার তুইও তাজ সার। তোমারে এতদিন মনে করতাম সাধারণ একটা জাদুকর, এই লোকাল পাবলিকের উপরে জাদু করে গরিব গুরাবাকে সাথে সাথে ঘুরে বেড়াচ্ছ। আজকে আমার শতভাগ বিশ্বাস হয়েছে তুমি সমস্ত জাদুকরের লিডার। অন্য জাদুকরের জাদু মাটিতে চলে, আকাশে চলে না, আর তোমার জাদু জমিন আসমান সব জায়গা চলে, আকাশের চাঁদ পর্যন্ত তুমি নামায় দেখাইতে পারো। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমি যে কথাগুলো বলতেছি একেবারে বুখারী শরীফের সহিহ হাদিসের তরজমা। লম্বা লম্বা হাদিসের অত লম্বা রিডিং পড়াতে সম্ভব না, আমি যে নির্যাসটা বের করে বাংলা আপনাদেরকে শোনাচ্ছি, তাফসীরের থেকে আপনাদেরকে শোনাচ্ছি। এই কথাগুলো কি আপনাদের বিশ্বাস হয়? নবী আলাইহিস সালাম চাঁদ দ্বিখণ্ডিত করেছেন, বিশ্বাস হয়? মেরাজে গিয়েছিলেন, বিশ্বাস হয়? আল্লাহু আকবার। কোরআনে কারিমের প্রতি কোনো জায়গা কোনো সন্দেহ আছে? এর ভিতরে কোথাও সন্দেহ নাই। ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আল্লাহকে আমার বান্দার পর যা নাজিল করেছি যদি সন্দেহ হয়, ফাতু বি সূরাতিন মিন মিসলি, একটা সূরা বানায় দেখাও।
তা আবু জাহেল ঘোষণা দিয়েছে, মুহাম্মদ চ্যালেঞ্জ করছে সূরা বানাতে, এই আমার পণ্ডিত শিক্ষিত যারা আছিস, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শেষে যারা আছিস, সবাই মিলে চেষ্টা কর 6 মাসের ভিতরে সূরা একটা বানায় দেহাতি বলি বরা মুহাম্মদ আর কুরআন নিয়ে আমাদের মধ্যে ভালাভালি করতে পারবে না। 6 মাস পর্যন্ত চ্যালেঞ্জ শুরু হলো, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। 3 আয়াত, সবচেয়ে কুট্টি সূরা না, ঝুলানো রয়েছে কাবার গায়ে। হুজুর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। 3 মাস 6 মাস পরে আবু জাহেল নিজে আইসা সোয়াগ দিয়ে ওই সূরার নিচে লিখে দিয়েছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তো সূরা ওর নিচে ও আরেক লাইন লাগছে, লাইসা হাযা কালামুল বাশার বাল মিন খালিকিন কাদার। এটা কখনো কোনো মানব রচিত ভাষা হতে পারে না, এটা নিশ্চয়ই কোনো আসমানি কালাম ছাড়া আর কিছু না। সেও স্বীকার করছে এটা কোরআন, কিন্তু কপাল খারাপ, তাই হিদায়াত পাই নাই। কপাল খারাপ, হিদায়াত পাই নাই। আল্লাহ তাআলা আমাদের হিদায়াত নসিব করে, বলেন আমিন। এভাবে চাঁদ দ্বিখণ্ডিত। যদি হুজুর বলতেন, কেউ হুজুর যদি ইশারা করতেন যে ওই গাছ এদিকে আসো, তা গাছটা ওই জায়গা থেকে মলমল করে উঠে মুখস্থ চলে আসতো না, গাছেও কলেমা ভর্তি ভর্তি আসতো, সালাম দিতে দিতে আসতো। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। এই দেখলে কে বিশ্বাসটা করে যে ইনি নবী? সাহাবায়ে কিরাম বলেন, হুজুর এই সবগুলো দেখে আমাদের ইয়াকিন হয়েছে, ইন্নাকা লা রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আল্লাহর রাসূল, অবশ্যই আপনি আল্লাহর নবী, এবং আল্লাহ আল্লাহ আছে, আল্লাহর মধ্যে কোনো সন্দেহ নাই, তাই আমরা ঈমানদার। হুজুর আমরা তো বাস্তব দেখে দেখে ঈমান এনেছি, কলেমা পড়েছি। একটা সময় আসবে যে আপনি দুনিয়ায় থাকবেন না, আর এই বাস্তবগুলো দেখানোর মতো কোনো মানুষ থাকবে না। শুধু তৎকালীন উলামায়ে কিরাম কোরআন হাদিস থেকে পড়ে পড়ে কিচ্ছাগুলো আপনার সাধারণ পাবলিকের কাছে শোনাবে, আর তারা বোকার মতো ফেলফেল করে শুনবে আর বিশ্বাস করে জোরে জোরে চিল্লায় চিল্লায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবে। তারাও ইমানদার, তারা কলেমা পড়বে। হুজুর আমাদের ইমান আর আপনার ওই আখেরি উম্মতের ইমানের মধ্যে পার্থক্য আছে? ফজিলতের দিক দিয়ে কোনো বেশ কম আছে? আমাদের ইমানের দাম বেশি না তাদের ইমানের দাম বেশি হবে? হুজুর কাছে সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করছে, আমরা ইমান আনছি তো এগুলো বাস্তব দেখে, যদি না দেখাইতেন হয়তো আমরা বিশ্বাস করতাম না যে আপনি নবী, আমরা দেখে দেখে বিশ্বাস করেছি। আর তারা এগুলো দেখবে না, শুধু উলামায়ে কিরাম কিসসাগুলো শোনাবে আর শুনে শুনে বিশ্বাস করবে। বিশ্বাস করছেন আপনারা? তাহলে তাদের বিশ্বাসের দাম বেশি, বিশ্বাস মানতে ইমান, নাকি আমাদের ইমানের দাম আল্লাহর কাছে বেশি? হুজুর জবাব দিলেন, তোমাদের আলাদা একটা শান আছে, সেটা হলো তোমরা সাহাবী। এই মর্যাদা তোমরা ছাড়া আর কেউ পাবে না। তাদের আমি চলে যাওয়ার পরে আর সাহাবী কেউ হতে পারবে না। আর একজন সাহাবীর মর্যাদা কেমন? সারা পৃথিবীর সমস্ত মোমেন মুসলমানকে এক পাল্লায় রাখলে ছোট একজন সাহাবার দাম তার চাইতে বেশি। এটা হলো সাহাবী হওয়ার দিক দিয়ে তোমাদের এই মর্যাদা। তো ইমানের প্রশ্ন করেছো না, ওই প্রশ্নের জবাব নাও। তোমাদের ইমানের চাইতে আমার আখেরি জামানার উম্মতের ইমানের দাম 100 গুণ বেশি। আল্লাহ যে কত বড় মুনসিফ, আল্লাহ কত বড় আদেল, কত বড় ন্যায় বিচারক, কত বড় সামঞ্জস্য, খেয়াল করছেন কথা? কারণ আমি আপনি যদি অভিযোগ করতাম, আল্লাহ আমরা তো ইচ্ছে মতো দুনিয়ায় আসি নাই, আপনারা কি ইচ্ছে মতো আসছেন নাকি? না, আমরা কম্পিউটারের যুগে যাব, আমরা আগে আসবো না। ওই সে সময় গাড়ি গুড়ি বিমান টিমান ছিল না, ও সময় যে খালি আইটিএম হতে হবে না, আমরা 200 বছর পরে যাই, এই বলে কি আমরা ইচ্ছে মতো 200 বছর পরে আসছি নাকি? আমাদের দুনিয়ায় আসা ও যাওয়ার ভিতরে আমাদের কোনো এখতিয়ার, ইচ্ছা আছে, কোনো ক্ষমতা আছে? তো নাই। তো আল্লাহ তুমি আমাদেরকে তোমার ইচ্ছায় আমাদেরকে এই 1400 বছর 1500 বছর পরে দুনিয়ায় পাঠাইছো। আমাদেরকে যদি তুমি নবীর জামানায় পাঠাইতে, তাহলে আমরা ওই সাহাবী হইয়া ওই মর্যাদাটা নিতে পারতাম, আমরা আবু বকর হতাম, আমরা ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, বিলাল, আম্মার, সোহেব, আমরা সাহাবা হতাম। তুমি আমাদেরকে 1500 বছর পরে পাঠাই হাতে ধরি ঠকাইলে কে? এ ঠকান তো তুমি ঠকাইছো। তুমি যদি আগে পাঠাইতে আমরা সাহাবা হতাম, আমরা আবু বকর হতাম। কতক্ষণ? তাহলে তুমি আমাকে ঠকাইছো। আল্লাহ কয় সব মানুষের তো আমি একসাথে পাঠাবো না, আমি সেট করে পাঠাবো, এটা আমার সিদ্ধান্ত। এ জায়গা কারো কোনো অভিযোগ নাই। বাকি তোমাদের পরে পাঠানোর কারণে যেটুকু ঠকে গেছো বলে মনে করতেছ, ওটুকু আমি পুষাই দেবো, ওটুকু আমি পুষাই দেবো। কি দিয়ে? তাদের ইমানের চাইতে তোমাদের ইমানের দাম আমি 100 গুণ বাড়াই দিলাম। তাদের আমলের চাইতে তোমাদের আমলের মর্যাদা শুনে নাও। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। তোমরা যারা আমার নবীর সামনে এখন আসো, নবীর হুকুমে নবীর পক্ষে হইয়া কাফের মুশরিকের মোকাবেলায় লইয়া, হুজুর বলতেছেন
তোমরা যারা আমার সাথে আসো, আমার সাথে আমার পক্ষে হইয়া কাফেরের সাথে লড়াই করে উহুদ, বদর, খন্দক, খয়বার বিভিন্ন যুদ্ধ করেছো, আর ওই যুদ্ধে যে সাহাবাই কেরাম শহীদ হয়েছেন, এই শহীদের তুলনায় তো আর পৃথিবীতে শহীদ হতে পারে না। কথা বলেন। এই রকম শহীদ খেয়াল করতেছেন আপনারা? এই রকম শহীদের আমার সাথে বদরের 14 জন, উহুদের 70 জন, এই রকম শহীদের 100 শহীদের নেকি এক জায়গা করলে যেই পরিমাণ হবে, আমার ওই ফিতনার জামানায় আখেরি জামানার উম্মতের একটা সুন্নতের আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তার চেয়ে বেশি নেকি দান করবে। আল্লাহ কয় তোমাদেরকে 1500 বছর পরে পাঠাইয়ে ঠগাই নেই।